আমার প্যারা ভাই জানেরা, আল্লাহওয়ালা গণেরা শুনে নেন, নবীকে শুধু মানুষ চিনল না, জঙ্গলের জীব জানোয়ারেও চিনল। মানুষ চিনেনি, সব জাতিরা চিনেছে। সেই নবীর ভালোবাসার মানুষ হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। হুজুর আমার যখন খেলাফতি পেয়ে গেলেন, খেলাফতির আমলে মদিনার মুসলমানদের ডেকে এক জায়গায় করে বললেন, ও মদিনার মুসলমানেরা, মদিনার কামলিওয়ালার সঙ্গীরা, আমি আবু বকরের একটা ওসিয়ত তোমরা কানে শুনে রেখে দাও। কি হুজুর? আমি আবু বকর যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাব, মরে যাব, আমার লাশটা গোসল দেবে, কাফন পরাবে, কবর খুঁড়বে না, দাপন করবে না। তোমরা দরকার হলে জানাজা পড়ে আমার লাশটা নিয়ে আল্লাহর নবীর গেটের দরজার সম্মুখে রেখে আল্লাহর নবীকে সালাম দেবে আস্তে আস্তে আদবের সম্মানের সঙ্গে। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আজকে যে আপনার আবু বকর দুনিয়ায় মক্কা থেকে মদিনায় যাবার সঙ্গী হয়েছিল, আপনার সাথী হয়েছিল, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আজ আপনার আবু বকর দুনিয়াতে নাই, দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। তার মনে বড় আশা, তার মনে বড় সাদ, আপনার পাশে থাকতে চায়। ইয়া রাসূলুল্লাহ, আবু বকর কবরের বড় ভয় করে। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি যদি একবার গেটের দরজাটা খুলে দেন, আপনার আবু বকরকে আপনার পাশে দাফন করব। ও আমার সাহাবারা এইভাবে বলবে, খবরদার আবু বকরের আমলের বাহাদুরি দেখাতে চেয়েও না। যদি আল্লাহর কুদরতে খুলে যায়, দয়াল নবীর হাত দিয়ে খুলে দেয়, এমনি এমনি যদি খুলে যায়, তবে আমার লাশটা দাফন করবে। বলছি শোনো, খবরদার তোমরা আমার রাসূলুল্লাহর মাজারের দরজাটা হাত দিয়ে খুলবে না, এই কথাটাই বলবে। তোমার আবু বকর তোমার সঙ্গে থাকতে চায়, যদি এমনি খুলে যায়, আমি আবু বকরের লাশটা নিয়ে মদিনার মাজারের ভিতরে আমাকে দাফন দেবে, নইলে জান্নাতুল বাকিয়ায় দাফন করবে। রাসূলের সঙ্গে কি মহব্বত, ঘনিষ্ঠ ভালোবাসা! আবু বকর দুনিয়াতে নাই, ইন্তেকাল হয়ে গেছে, দুনিয়া থেকে বিদায়ে জায়গা বদল করে ফেললেন। আল্লাহ রাসূলের সাহাবারা সেই মতো আবু বকরের লাশকে গোসল দিলেন, কাফন পরালেন, গোসল করে কাফন পরিয়ে জানাজা পড়ে আবু বকরের জন্য কবর খনন করা হয় নাই। মাজারের সামনে রেখে আমার নবী পাকের মাজারের কাছে দাঁড়িয়ে আল্লাহ নবী সাহাবীরা সালাম দিয়ে চোখ দিয়ে ঝরঝর করে পানি আসে। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আজ আপনার আবু বকর, যে আবু বকর মদিনায় যাবার পথে সঙ্গী হয়েছিল, ইয়া রাসূলুল্লাহ আজকে দুনিয়ায় নাই। তার মনে বড় তামান্না, তার মনের বড় আশা, ইয়া রাসূলুল্লাহ, সে আপনার পাশে থাকতে চায়, সে কবরের বড় ভয় করে। ইয়া রাসূলুল্লাহ, যদি আপনার মাজারের গেটটা খুলে যায়, আমরা আপনার আবু বকরের লাশটা নিয়ে আপনার পাশে দাফন করব। এইটাই বলতে যাচ্ছি, আল্লাহর কুদরতি ক্ষমতায়, আল্লাহর কামেলা শক্তিতে, দয়াল নবীর ওসিলায় আল্লাহর নবীর মাজারের গেটের দরওয়াজাটা খুলে যায়। সবাই মিলে হয় না সুবহানাল্লাহ? আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ? এরা চিন্তা করছে মনে মনে, মাল কোথায় থেকে লেইজ বল দিন সব সময় সুবহানাল্লাহ বলছে, ঘুম ছেড়ে যাবে ভাই। খোদার কসম করে বলছি, আল্লাহকে গাল ভরে ডাকে। আবু বকরের জন্য আমার রাসূলুল্লাহর মাজারের দরজাটা খুলে দেন। আবু বকর হুজুরের জন্য কবর তৈরি করা হলো, কবর খনন করা হলো। কবর খনন করলেন আল্লাহর নবী, জিন্দা নবী, দয়ার নবী, হায়াতুন নবী, নূর নবী। মাজারে থেকে বলছো মদিনাবাসীরা, এতদিন আমার আবু বকর দুনিয়ার বন্ধু ছিল, দুনিয়ার সঙ্গে ছিল, দাও দাও দুনিয়ার বন্ধুকে আজ আমার বন্ধু, আমার আখিরাতের বন্ধু হয়ে যাবে, দাও দাও দুনিয়ার বন্ধু আমার বন্ধু, আমার বন্ধু, আমার সঙ্গী কে আজ দুনিয়ায় রাসূলের বন্ধুকে রাসূলের পাশে দাফন করে দাও। একবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? যে আবু বকর নবী প্রেমী,
ও ভাইয়েরা আমার দোস্তের, আমি সংক্ষেপ করে ওয়াজ করে যাব। আমি এত কথা কেন বললাম? কেউ হবে না এই দুনিয়া আখিরাতে, ময়দানে মাহশরে জান্নামে ফুলসিরাতে। আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবীকে একটানিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, কালকে ময়দানে মাহশরে আল্লাহ পাকের নবী গো, আমি আয়েশার কথা ভুলে যাবে, আপনার বেটি ফাতেমার কথা ভুলে যাবে, আপনার বিবি খাদিজার কথা ভুলে যাবে, আপনার আলী আওলাদের কথা কি ভুলে যাবে? হ্যাঁ হ্যাঁ বিবি আয়েশা, আমার গুনাহগার উম্মতেরা ময়দানে মাহশরে কষ্ট পাবে। আমি তাদের ময়দানে মাহশরের কষ্ট লাঘবের জন্য আমি ময়দানে মাহশরে ঘুরতে থাকবো। যদি দেখা করার ইচ্ছা থাকে, দেখা করার ইচ্ছা হয়, আমি রাসূলুল্লাহ মিজানের পাল্লার ধারে দাঁড়িয়ে থাকবো। ওখানে খোঁজ করো, ওখানে যদি না পাও জাহান্নামের দরজার ধারে দাঁড়িয়ে থাকবো, আমার গুনাহগার উম্মত যাতে জাহান্নামে না যায়। আয়েশা ফুলসিরাতের পথের কাছে 30,000 বছরের রাস্তা, চুলের ন্যায় সরু, হীরার ন্যায় ধার, আমাবস্যার পূর্ণিমার ন্যায় অন্ধকার, আমার উম্মতেরা পার হতে পারবে না রে আয়েশা। আমি ওই জায়গায় দাঁড়িয়ে থাকবো। আয়েশা যদি দেখা করতে যাও, ওখানে দেখা করো। আমার রাসূলুল্লাহ হাবিবুল্লাহ বলেন, আয়েশা, আল্লাহ পাক যেদিন মিজানের পাল্লা দাঁড় করাবে, সাফা আর মারওয়া দুইটা পাহাড়কে আল্লাহ পাল্লা বানাবে, আল্লাহ সিদরাতুল মুনতাহা গাছটাকে দাঁড়ি বানাবে, ওই দাঁড়ির নাকির দড়িটা জিবরাইল ধরে রাখবে। আল্লাহ পাক নেকি বদি আমার গুনাহগার উম্মতের ওজন করবে। ও আয়েশা, যেদিকে আমার গুনাহগার উম্মতের পাল্লাটা হালকা হয়ে যাবে, নেকির পাল্লাটা হালকা হয়ে যাবে, জানো আয়েশা আমি কি করব? আমি পাল্লার তলায় দাঁড়িয়ে ওই পাল্লার দড়িটা ধরে টেনে ঝুলে পড়বো, আমার শরীরের ওজনে হয়েছে, যাতে আমার গুনাহগার উম্মতের নেকির পাল্লাটা ভারী হয়ে যায়। আয়েশা রে, তাতে যদি না হয় আমি রাসূলুল্লাহ কি করব জানো? ওই পাল্লায় হাত দিয়ে চেপে রাখবো, আবার আল্লাহ পাক আমার দিকে তাকাবে, আমার হাত দুটো তুলে নেব, আবার আল্লাহ অন্য দিকে তাকাবে, আমি আবার চাপা দিব, হাত দিয়ে চেপে ধরবো। আয়েশা এইরাম করে করতে থাকবো, আমার আল্লাহ পাক ওই সময় আমার দিকে তাকিয়ে বলবে, হাবিবি গো, পিয়ারা নবী গো, কেন আপনি এমন করছেন? জান জান, আমি আপনার গুনাহগার উম্মতের সুপারিশ করবার দায়িত্ব আপনাকে দিলাম। একবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? অন্য কথা নয়, আমার রাসূলুল্লাহ বলছেন, আয়েশা আমি এখানে থাকবো। আয়েশা, যদি আমার গুনাহগার উম্মতের এতে নাজাত না হয়, ফায়সালা না হয়, আমি রাসূলুল্লাহ কি করব জানো আয়েশা? আমি ওই সময় হাসরের ময়দানে আমার ওই ভাই হাসান হোসাইনকে খুঁজতে লেগে যাব। ও আয়েশা, আমি আমার কলিজার টুকরা সোনার মানিক ফাতেমার দুই বেটা আমার উম্মতের জন্য তারা শহীদ হয়ে গিয়েছিল, একজনা জহরকে কারবালার ময়দানে। আয়েশা, আমি ওই সময় আমার হাসান আর হোসেনকে খুঁজতে লাগবো। আমি কি কথা আগে বলেছিলাম, আমার নবী বলেন, আমার হাসান আর হোসেন ফাতেমা আলীকে সাথে করে নিয়ে গুনাহগার উম্মতের জন্য কেঁদেছিলাম গো জিবরাইল। ও মুসলমান ইমানদার, ভালো করে শুনে নাও, আল্লাহর নবী বলেন, আয়েশা আমি খুঁজতে লাগবো আমার হাসান আর হোসেনকে, খুঁজে 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 তাদের দুই ভাইকে বার করব। আয়েশা, হাসরের ময়দানে আমি মাকামে মাহমুদ এই জায়গায় আমার দুইটা ভাই দুই দিকে আমি মুহাম্মদ মাঝখানে বিস্তানে আল্লাহর দরবারে সেজদায় পড়ে কাঁদবো আর বলবো, আল্লাহ আমার গুনাহগার উম্মতকে আপনি আর কষ্ট দেবেন না, আমার গুনাহগার উম্মতকে আপনি জাহান্নামে দেবেন না। আল্লাহ একবার চেয়ে দেখে আমার কালিজার টুকরা ফাতেমার নয়নের পুতলি আমার হাসান আর হোসেন দুই ভাই, তারা অল্প বয়সে আমার উম্মতের জন্য শাহাদাত বরণ করেছিল, এখনো তাদের গায়ে শাহাদাতের খুন মওজুদ রয়েছে। আল্লাহ পাক একবার এদের দিকে তাকিয়ে আমার গুনাহগার উম্মতের মাফ করে দিন। সবাই মিলে বলতে পারেন না? বাবু, এই জন্যই জলসা দেওয়া হয়, এই জন্যে মজলিস করা হয়।
শুধু তাই নয়, সংক্ষেপ করে বলে যাই ভাইয়ের আমার, দোস্তের আব্বা জানের একবার দরুদ শরীফ আল্লাহুম্মা ওয়ালা আলি সালামেরি গজরা দরুদেরি হার, সালামেরি গজরা দরুদেরি হার, ভালোবেসে খোদা যাকে দিলেন উপহার, সে যে মোর নবী কামেলিওয়ালা, তাহার সালে পড়ি সবাই সাল্লে আলা, আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা। আমার পিয়ারা ভাইরা, আমার আব্বা জানেরা, নামাজের কথা বললে তো লোক তেতে যাবে। আচ্ছা একটা কথা আপনাদের জিজ্ঞাসা করি ভাই, আপনারা সবাই আমার কথার উত্তর দেবেন, হ্যাঁ না বলবেন। আচ্ছা বলেন তো, বিয়ে আগে না বউ ভাত আগে? কথা বলেন না আমার সাথে বাবা, সত্যি যেটা সেটা বলেন, বিয়ে আগে না বউ ভাত আগে? কথা বলুন। একে কথা বলে না কেন? এরা সব বোবা নাকি? সোনার ভাই সোনার চাঁদ, আমি বোঝাবার জন্য কথাটা আপনাদের জিজ্ঞাসা করেছি, একটু শুনে দেখেন। ও আমার এক ভাই বলেছে বিয়ে আগে, আর বিয়ে তাই আগে হতো, কিন্তু এখন বর্তমান যা পরিস্থিতি সব পাল্টে ফেলেছে। আগে দেখেননি মোবাইল পয়সা করলে 30 দিনই মাস হতো, এখন 28 দিনই মাস। 250 টাকা 200 টাকা 300 টাকা মারো, 28 দিনই শেষ করে দেবে। পাল্টে গেছে। এরা যুবক কিছু বর্তমান সময় বলছে বিয়ে করব পরে, বউ ভাতটা আগে করে নেই। তার মানে কি? নামাজ হচ্ছে ফরজ, এই জলসা দেওয়া সুন্নত নফল, দিলে সওয়াব আছে, না দিলে গুনাহ নেই। জলসার বিরোধী করছি না, জলসা না দিলে আলেমরা মরে যাবে খাওয়া, বুঝছেন? তাহলে বিয়ে যেমন আগে, তারপরে বউ ভাত। এরা বলছে বউ ভাত আগে, বিয়ে পরে, ফরজটা পরে, সুন্নতটা আগে। এই কথা শুনতে পাচ্ছেন? এই সবাই হ্যাঁ না বলুন না। আশ্চর্য জ্বালায় পড়েছি, কথা বলে না কেন আমার সাথে? বহু জায়গা তো গেছি, আল্লাহ লিখেছে, সারা দুনিয়া আল্লাহ ঘোরাচ্ছে আপনাদের দোয়ায়। একটু কথা বলেন, বিয়ে আগে হয় না, হয় বউ ভাত পরে হয়। কাজী 5 ওয়াক্ত নামাজ আল্লাহ ফরজ করেছে, ফরজটাকে আদায় করে তারপর সুন্নতকে আদায় করেন। আর এই জলসা বর্তমানে যা হচ্ছে না বাবু, জলসা যা বর্তমানে হচ্ছে, বেশিরভাগ, কম বেশি সবাই না, সব না, সবার কথা বলে মার খা। সব জলসা যে বেকারে কথা বলা যাবে না। জলসা যারা করে, জলসা যারা দেয়, জলসা যারা শোনে, 3 শ্রেণীর মানুষের কিন্তু নিয়ত এক নয়। আমি বাস্তব কথা বলে যাচ্ছি। এখন ধরে নেন আমাকে দাওয়াত করতে গেছে এই তারিখে 22 অগ্রহায়ণ, আমি ডায়েরি দেখাচ্ছি, ভাই দেখেন 2টো দাওয়াত হয়ে আছে, অনেক দূরত্ব, অনেক দূরত্ব, হয় না। বলছে হুজুর সকালবেলা যেতে হবে। কেন? বলছে না যেতে হবে আপনার, আপনার না হলে গ্রামের মানুষ পয়সা দিচ্ছে না, জলসা বন্ধ হয়ে যাবে, মারামারি শুরু হয়ে গেছে অটোমেটিক, আপনাকে চাই। এখন আমি তো বক্তা শুনে একদম হয়ে গেছি জ্বালানি জাহান্নামের তক্তা। কথা বলছেন? আমি না হলে জলসা হবে না, একদম ফুলে ফেঁপে উড়িষ্যার হালের গরু। আর এরা যারা জলসা দিচ্ছে, এরা চিন্তা করছে যে এমন একটা বক্তা নিয়ে এসো, যে বক্তা নিয়ে আসলে বক্তব্য শুনে শ্রোতা যেন একটাও না ওঠে, যদি পেশাব লাগে তো ওখানে বসে পেশাব করুক, যেন না ওঠে। তাহলে এদের নিয়ত কি? জলসা শুনে মানুষ মাতোয়ারা হোক, জলসা কবুল করুক, আল্লাহ খুশি হোক, এ নিয়ত নাই। ভুল বুঝবেন না। নিয়ত হলো জলসায় এত লোক হোক, ওই বক্তাকে নিয়ে এসো। এখন জলসা যারা শুনতে আসছে, ওরা অনেক দূরে থেকে বসে বসে শুনছে আর চিন্তা করছে যখন ইয়া নবী সালাম আলাইকা বলবে তখনই যাব। আর ওই বক্তার ওয়াজটা শুনে, তাহলে এদেরও নিয়ত ঠিক নেই, বক্তার ঠিক নিয়ত ঠিক নেই, জলসা কমিটির নিয়ত ঠিক নেই। কথা বলছেন? এখন দুজনা হজ করে এসেছে, হজ গল্প করছে, বলে ভাই আজকের 12-13 বছর হজ করলুম, কোন মানুষ আমার হাজী সাহেব বলে ডাকে না তো, এ নামের পাগল। কথা বলছেন?
অনেক কথা। আমার প্রিয়ারা ভাইরা, আমার নবীকে ভালোবাসার মহব্বত করার একটা পদ্ধতি থাকবে তোমার প্রথম নামাজ। এই প্রসঙ্গে আল্লাহ রসুলকে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, কাল কিয়ামতের ময়দানে সাইয়্যিদানা আদম সফিউল্লাহ থেকে নিয়ে আপনি পর্যন্ত কোটি কোটি উম্মতে মুহাম্মাদি থাকবেন, হাজার হাজার লক্ষ লক্ষ নবীদের উম্মত, তার মধ্যে আপনার উম্মত। হুজুর, এত উম্মতের মধ্যে আপনার উম্মতকে আপনি চিনতে পারবেন? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু জিজ্ঞাসা করছেন, হুজুর আপনি চিনতে পারবেন? আয়েশা, যদি 1000 কালো ঘোড়ার মধ্যে 2000 সাদা ঘোড়া ছেড়ে দেওয়া যায়, এটি বেঁচে চিনে নেওয়া যাবে না? জি হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ রাসূল আল্লাহর হাবিব বলেন, আয়েশা, কাল ময়দানে মাহশরে আমার উম্মতকে চিনতে পারা যাবে। কি করছেন? যখন আযান হবে নামাজ পড়া কার করবে। তামাম দুনিয়ার পাহাড় পর্বত নদী ঘর বাড়ি বিল্ডিং বালাখানা তুলোর মতো উড়ে সমুদ্রে পৌঁছে যাবে। মানুষেরা দৌড়াবে, পেরেশান হয়ে যাবে, হয়রান হয়ে যাবে। আল্লাহ পাক সেদিনে পশ্চিম দিক থেকে সূর্যটা উঠিয়ে দেবে, একটা সূর্যের 12 করে ফুটতে থাকবে। তামাম হাসরের ময়দানে শব্দ হবে পানি 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 আর পানি। আল্লাহ কায়ামত করে দেবে। দুনিয়ার মানুষেরা এত কষ্টের মধ্যে পড়ে, এত পেরেশানির মধ্যে পড়ে যাবে। ও আমার ভাই জানেরা, কাল কিয়ামতের দিনে মানুষের জিহ্বাটা ঝুলে নাভির স্থল পর্যন্ত আসবে, মাথার খুলিটা উল্টে চতুর্দিকে ছড়িয়ে যাবে, নাকার কান দিয়ে বিনুকু মগজগুলো বার হয়ে যাবে। কিন্তু কোনো বাপ, কোনো মা, কোনো দুনিয়ার আপনজন, কোনো নেতা মাতব্বর কেউ সেদিন আপনাকে নাজাত মেলাতে পারবে না। আল্লাহ পাক এমন শাস্তি, এমন কঠিন দিন করে দেবে ভাইয়েরা আমার। আজকের একটা সূর্যের একটা মুখ, কত পৃথিবী ছাড়া কত গুণ উপরে, তার তাপ আমরা সইতে পারি না। আমার ভাইরা, এই কিয়ামতের দিন আল্লাহ পাক তামাম দুনিয়ার যত যা কিছু ছিল সব শেষ করে দেবে, ধ্বংস করে দেবে। আল্লাহ পাক আজরাইলকে জিজ্ঞাসা করবে, না আজরাইল আর কারা বেঁচে আছে? আল্লাহর কেউ নাই, আমি আজরাইল আর আপনার আরশের পায়া ধরে কোটা ফেরেশতা ওরা, আর আপনি এই কজন বেঁচে আছেন? আল্লাহ পাক বলবেন, আজরাইল ওদের জানটা কবজ করে নাও, ওদের জানটা কবজ করে নেওয়া হবে। আল্লাহ বলবেন, আজরাইল আর কারা আছে? আল্লাহর কেউ নাই, আপনি আর আমি আছি। আজরাইল এবার তোমার জানটা তুমি কবজ করে দাও। যেই না বলবেন আল্লাহর ফেরেশতা আজরাইল, ওই সময় কাঁদবেন, আল্লাহর কাছে বলবেন, আল্লাহ মানে জহুল হরণ করার জান কবজ
করা এত কষ্ট, এত কষ্ট, এত কষ্ট। আমি যদি জানতাম আমি তামাম বিশ্বের আত্মার কবজের দায়িত্বটা নিতাম না, মাপ চাইতাম। আল্লাহ বলে আজরাইল দেরি করো না, অপেক্ষা করো না, জলদি করে আমার হুকুম মতো কাজ করো। আজরাইল জানটা নিয়ে আল্লাহর হুকুমে পালন করবেন, দিয়ে দেবেন। আল্লাহ পাক ওই সময় কি করবেন? হযরত জিবরাইল ফেরেশতাকে আল্লাহ জীবিত করবেন, জিন্দা করবেন। জিন্দা করে আমার নবী বলবেন, জিবরাইল যাও, আমি আল্লাহ কিয়ামত করে দিলাম, দুনিয়া ফানা ফিল্লা করে দিলাম। আমার হাবিবকে পেয়ারা নবীকে ডাকো। আজ কিয়ামতের ময়দানে কোন নবীর উম্মতের আগে আমার বন্ধুর হাবিবের উম্মত যে একটা বাদ থাকতে আমার অন্য নবীর উম্মতেরা বেহেশতে যাবে না, যাবে না। ও আল্লাহর ফেরেশতা, আমার ফেরেশতা জিবরাইল যাও, আমার হাবিবকে খবর দাও, হাবিবকে ডাকো, কোথায় আছে খোঁজো। আমার বান্দার ঘরে সুপারিশ করার দায়িত্ব আমি নবী তাকে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। ও আমার পেয়ারা ভাইরা, জিবরাইল চলতে থাকবেন, দুনিয়ায় হয়রান হয়ে যাবেন, পেরেশান হবেন, তয় করবেন তামাম দুনিয়া, তয় করে কোথাও পাওয়া যাবে না, কোনো দিকে পাবেন না। আল্লাহর ফেরেশতা জিবরাইল আল্লাহর দরবারে আবার চলে আসবেন। আল্লাহ আমাকে মাফ করবেন, এই জিবরাইল আমার হাবিব কোথায়? আল্লাহ আমি পেলাম না, তামাম দুনিয়া তয় করলাম, খুঁজলাম, দৌড়ালাম। আল্লাহ পাক আবার বলেন, জিবরাইল যাও, দুনিয়ায় যেখান থেকে জমিন ফুঁড়ে মাটি ফুঁড়ে নূর বার হবে, জ্যোতি বার হবে, ওই জায়গায় যাও, ওই জায়গা দিয়ে দেখবে নূর বার হচ্ছে, জ্যোতি বার হচ্ছে, ওই জায়গায় গিয়ে সালাম দেবে। আবার আল্লাহর ফেরেশতা জিবরাইল তামাম দুনিয়া তয় করে ঘুরে ঘুরে গিয়ে দেখবেন এক জায়গা দিয়ে জমিন ফুঁড়ে নূর আর নূর জ্যোতি বার হয়, বার হবে। আল্লাহর ফেরেশতা দাঁড়িয়ে ওখানে সালাম দেবেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আমার নবী সালাম দেবে, বারবার বারবার জিবরাইল সালামের উত্তর পাবেন না। জিবরাইল আবার চলে আসবেন আল্লাহর দরবারে। আল্লাহ বলবেন, জিবরাইল কই, আমার হাবিব কোথায়, নবী কোথায়? আল্লাহ আমাকে মাফ করবেন, ক্ষমা করবেন, আমি আপনার হাবিবকে সালাম দিলাম বারে 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 বারে, সালামের জবাব তো দিলেন না, ওটা তো দূরের কথা। এ জিবরাইল কি বলে সালাম দিয়েছিলেন? আল্লাহ পাক আমি সালাম দিয়েছি, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া নবী আল্লাহ। ও জিবরাইল ওইভাবে সালাম দিলাম আর নবী উঠবে না। যাও যাও, আমি আল্লাহ পাক আমার হাবিবের নাম দিয়েছি, এইভাবে সালাম দেবে, আসসালামু আলাইকা ইয়া শাফিউল মুজনবিন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আসসালামু আলাইকা ইয়া শাফিউল মুজনবিন। জিবরাইল আমার নবীকে তার উম্মতের সাফায়াত করবার দায়িত্ব আমি আল্লাহ দেব, এই জন্যে শাফিউল মুজনবিন বলে সালাম দেবে। আমার নবী আর থাকতে পারবেন না, আল্লাহর ফেরেশতা গিয়ে সালাম দেবেন, আসসালামু আলাইকা ইয়া শাফিউল মুজনবিন। এই না কথা যেই বলবেন, আল্লাহর নবী সেদিন মাজার থেকে উঠবেন খালি গায়ে, খালি মাথায়। আমার নবী কাদা মাখা মানুষ হয়ে হাসরের ময়দানে আল্লাহ উঠাবে। আল্লাহর নবী সেই সময় ময়দানে মহাশরের আল্লাহর দরবারে বলবেন, আল্লাহ দেন আমার গুনাহগার উম্মতের খাতাটা আমার কাছে দেন। কেন? আয় আল্লাহ, আমি আমার উম্মতের বিচার করে জাহান্নামে যেতে দেব না, আমার উম্মতকে আমি দোজখে যেতে দেব না। আমি আজ আমার ক্ষমতার বলে, কলমের বলে আমার উম্মতকে জাহান্নাম থেকে মাফ করে জান্নাতে দেব। আল্লাহ বলে, হাবিবি পিয়ারা গো, আপনি এমনটা করছেন কেন? এই হাসরের ময়দানে এমন একজন উম্মত আছে যার ঈমান আছে আমল নাই, আমল আছে ঈমান নাই, একটা আছে একটা নাই, কোন জ্ঞানে কোন বিবেকে আপনি তাদের জান্নাতে দেবেন? আয় আমার হাবিবে পিয়ারা, বরং আপনাকে আমি আপনার উম্মতের জন্য সুপারিশের দায়িত্ব দিলাম, শাফাআতের দায়িত্ব দিলাম। আপনি সুপারিশ করুন, আপনার সুপারিশের ওসিলায় আমার বান্দাকে জান্নাতে দেব। জোরে বলেন না, আর একবার বলেন না সুবহানাল্লাহ। দাঁড়ান ইয়া নবী সালাম।
তালাগাল বাদরু আলাইনা মিন লিসানি ইয়াতিল বাদাইন وعجب الشكر علينا ما دعا لله داعي يا نبي سلام يا رسول سلام عليك يا حبيب आप सुन तन्हे मदीना महबते वहियो सकीना नूर से मामूर सीना मिस्क से बेहतर पसीना या नबी सलाम या हबीब सलाम ए नबी मदीना होते सब কিছু পারেন দেখিতে মুদের লাশ রাখিলে কবরে লইবেন আপন কোলে ইয়া নবী সালাম या हबीब सलाम अलैका सलावतुल्लाह সকলে বসেন ইয়া রাব্বি সাল্লি সালাম দুরুদ সালাম আপনি বালাগাল উলামি दुरूद शरीफ अल्लाहुम्मा वाला आले सय्यिदिना प्यारा हाजिरिन आमार भाईरा आसल कथा मूल कथा আমাদের কেউ নেই কেউ থাকবে না দুনিয়ায় কেউ নেই আখিরাতেও কেউ থাকবে না থাকবে আমাদের একমাত্র আল্লাহ এবং আল্লাহ রাসূল জুড়ে বলুন সুবহানাল্লাহ সেই আল্লাহ আল্লাহ রাসূলকে হাসিল করেন আল্লাহ আল্লাহর রাসূলের চেনার মানুষ অন্যদিকে যাবেন না অন্যদিকে দেখবেন না দুনিয়ার কোনো রং দেখবেন না আমাকে আল্লাহ রাজি আছেন আমার উপরে